মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে গণপিটুনি দিয়ে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ৮ ডিসেম্বর সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ হাজীপুর গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত ব্যক্তির নাম ফখরুল ইসলাম মঞ্জু। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির 4টি মামলা রয়েছে। এর মধ্যে 2টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও তিনি পলাতক ছিলেন। আজকে মতলমিয়ার ওলা টাকা লয়ে যাবে টাইমে মতলমিয়ার ওলা 20 লাখ 22,000 টাকা লয়ে চলে গেছে। মারি ধরি সিএনটি করে যাবে টাইমে তারা হামলা করছে নাটুমিয়ার সামনে। নাটুমিয়ার সামনে হামলা করার পরে যখন তারা হামলা করছে এতে মনে করেন সিএনটি তুন বাড়ি কেন পনেকে দিছে এ জনগণ তাই মনে করেন এখানে এরে ধরছে। ধরার পরে এখানে মারধর করে এখানে মারার পরে পিঠে পিঠে আনি এখানে হালাইছে। পুলিশ বলছে ৮ ডিসেম্বর সকালে আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমান বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় করে চৌমুহনী যাচ্ছিলেন। এ সময় মঞ্জু তার গতিরোধ করে চাঁদা দাবি করেন। বিষয়টি নিয়ে দুজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। মুহূর্তের মধ্যে গ্রামবাসী ঘটনাস্থলে এসে মঞ্জুকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হ্যাঁ, ঘটনাস্থলে ঘুরে আসছি। এটা পাবলিক কর্তৃক একজন সন্ত্রাসী ডাকাত খারাপ লোক ছিল, এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি মানুষকে বিরক্ত সন্ত্রাসী বানা বানছে। আজকে কোন এক জায়গায় গেছিল মনে সকালবেলা গ্যালারি করতে, তারপর পাবলিক মাইকিং করে তরত হয়ে তারপর আঘাত করছে। তার 2টা ওয়ারেন্ট আছে এবং চাঁদাবাজি সন্ত্রাসী অস্ত্র মামলা 4টা মামলা আছে। এই ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে মঞ্জুকে হত্যা করা হয়েছে। খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। আমার বাড়ি এলো পাতালে এভাবে মারছে, চাপাতি চুরি নিয়ে মারছে। নিহত মঞ্জুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মর্মান্তিক এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তারা।